সঙ্গে আমার দয়াল ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিস সালাম সালামাল্লাহ। তাদের মোহাম্মত করে আমারই নশ্বর কাঁপতে ওঠা আমি যার কদম মোবারক শুকর দিই। আমার দয়াল বাবা, আমার মুর্শিদ কিবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আমার মুর্শিদ কিবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ আমার বাজার শালক আইনাল মিয়াল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের মাজার শরীফে ভক্তি ভালোবাসা রেখে আমার গর্ভধারী মা জন্মদাতা বাবা মোহাম্মদ কালুশের বাবাজানের মাজার শরীফে আমার ভক্তি ভালোবাসা রেখে আপনাদের দয়া দোয়া আশীর্বাদ আজকে আমরা যে দরবারে হাজির হয়েছি মায়ের শক্তি আস্তানা আমাদের করছে পান্ডুটিয়া বাবাজান সিরাজটা বলেন নিজ বাড়িতে বাবাজানের দরবারে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন দরবারে ভক্ত আশিকান দরবারে শাহজালাল সালাম ভক্তি ভালোবাসা রাখি আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রমজান আলী মেয়র মানিকগঞ্জ পৌরসভা সহ সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ। আমি ভাইজানের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি অ্যাডভোকেট এটিএম শাহজাহান আইন বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, জনাব আব্দুল রাজ্জাক রাজা কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, প্যানেল মেয়র আহ্বায়ক মানিকগঞ্জ জেলা যুবলীগ, ডাক্তার জেসমিন আক্তার ৭, ৮, ৯ ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মানিকগঞ্জ পৌরসভা, মোহাম্মদ কবির হোসেন কাউন্সিলর ৭ নং ওয়ার্ড মানিকগঞ্জ পৌরসভা, মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড মানিকগঞ্জ আওয়ামী লীগ। সেই সাথে অনেক মাসায়েক সুফি সাধকের আগমন হয়েছে। আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। আমাদের মাঝে আমার ভাই যিনি সুফিদেরকে নিয়ে ভাবেন, গবেষণা করেন, লেখেন, যিনি বাউলদেরকে নিয়ে ভাবেন, লেখেন, শুধু সারা মানিকগঞ্জ নয় সারা বাংলার বাউলদেরকে নিয়ে যে গ্রন্থটি উপহার দিয়েছেন আমার ভাই মোশাররফ হোসেন সাহেব, আমি ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার ভাই হেলাল সরকার, তার প্রতি ভালোবাসা রেখে সাথী শিল্পীদের ভালোবাসা জানিয়ে বিচার বাউল গান করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, আমি শ্রদ্ধা বলে স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজার শরীফে ভক্তি ভালোবাসা রেখে আপনাদের দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে সেই সাথে দেশ জাতির সমাজ সভ্যতার জন্য, ধর্মের জন্য, দেশের জন্য, মাতৃভূমি মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, বিশেষ করে বাংলা জামাল ছেলেরা বুকে রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন আমাদেরকে, আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপন করি। ইতিহাসের রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সমাধির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বাবা কালুসা ফকির সে দরবারে ভক্তি জানাই, আরমারা ফকুরহাটি দরবার শরীফে ভক্তি রাখি। ভক্তি রেখে আমাদের মানিকগঞ্জের যত উলিয়া উলিয়া সিক্কা শরীফ, আমার গড়পাড়া ইমাম বাড়ি করিম চারটে স্মরণ করি। সবার দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই, সর্বচরণে ভক্তি রাখি। ধন্যবাদ সবাইকে।
বাবা আপনার লাইফ থেকে পিছন যেতে হবে আমরা কেউ আসছে কিনা দেখি না আর আমি না আর যে বাজারটা দাঁড়িয়ে আছেন ওই সবার পায়ে হাত রেখে বলি আপনারা দয়া করে একটু বসলে নিজেকে ধন্য মনে করবো আপনারা দয়া করে বসবেন একটু পরিবেশ আমাদেরকে আপনারা দয়া করে দিবেন ধন্যবাদ আমি তো আমার নাম করলাম সর আমি কোন তুমি তোমারে পাবো আমি জানি না ভজন সাধো
করি ভক্তি হইয়া নত আমি করি ভক্তি হইয়া নত বরবারাতে ইমামবাড়ি বরবারাতে ইমামবাড়ি বলি কান্দে স্মরণ করি বলি কান্দে স্মরণ করি লালু সরপার আমারে লালু সরপার করি ভক্তি নতশিরে করি ভক্তি নত শিরে ঠিকানার বলি বকি ঠিকানার বলি বকি বলিবারে আছে বাকি পরিবার আছে বাকি রাজবাড়িও জেলা ধরি রাজবাড়ির জেলা ধরি সকলে মোর কবিতা চারি সদরে মোর কথা জানি বেলগাছিতে বসত বাড়ি আমি বেলাসিতে বসত বাড়ি বর্তমানে ফরিদপুরে বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রামটি ধরে চণ্ডীপুরে গ্রামটি ধরে আমি ফকির আবুল সরকার ভক্তি জানাই সর্বজন তোমারে পাবো সারিনের সাগর ভজন তোমারে পাবো আমি আসরে দাঁড়াইয়া ওরে গ্রাম তোমারে পাবো আমি জানি না সাগর যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা এটা সুরে সুরে বলতে গেলে আর আমাদের পালাগানের অনেকটা সময় কেটে যায়। তারপরে মূলত আপনারাই আমাদের বন্ধুরা, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন এই আমাদের এই বাংলার সুবিবাদের এই সংস্কৃতি যারা পরিবেশন করেছেন তারা আল্লাহ রসুলকে স্মরণ করে এই গানটা, অন্যান্য গানের মধ্যে আল্লাহ রসুলকে স্মরণ করতে হয় না, করেও না, কিন্তু আমাদের এই গানটা আল্লাহ আল্লাহ রসুল আহলে পাঞ্জাতুল পীর মুর্শিদ আউলিয়া উলিয়াদের স্মরণ ব্যতীত আমরা এই গানটা গাইতে পারি না। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ তাদের আশীর্বাদ তাদের সুনজর ছাড়া আমাদের এই গান করা কোনো মতেই সম্ভব হয় না। এই জন্য আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলে থাকি, এটা আমার দায়িত্ব কর্তব্য থেকে বলি, সেটা হলো আমরা যে মাহফিলটার মধ্যে বসলাম এটা কিসের মাহফিল, কার মাহফিল আগে এটা বুঝতে হবে। তা না হলে এখানে বসে আপনি শান্তি লাভ করতে পারবেন না। যাদের কথা আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয়, এরা কোনো দুঃখিত না চিন্তিত নয়। কেন নয়? এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজার মধ্যে শুয়েও তেমনি রহমত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর কাছে কি চাইব? যা চাইব তার চাইতে বেশি কিছু আল্লাহ আমাদের দিয়ে রাখছে, দিয়ে রাখে নাই? আমি দুনিয়াতে আসার আগে আমি কি খাবো সেটা আমার মায়ের পিস্তলের মধ্যে আল্লাহ রহমতের ভান্ডার দিয়ে একটা জিনিস চাইতে হবে, যেটা সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সেই পথে তোমার নবী রাসূল ওলিয়া উলিয়ারা গিয়েছেন, যাদের পর তুমি রহমত দান করেছো, নিয়ামত দান করেছো, ওই পথটা তুমি আমাকে নসিব করে দাও। আর সেই পথের শিক্ষাগুলি আমাদের এই সুফিবাদের দরবার থেকে মানুষকে দেওয়া হয়।
তো আমি ছোট্ট করে আমার মন থেকে একটি গান করব। অনেক দরবারের মালিক নিয়েছে আপনাদের চরণে আশীর্বাদে। আজকের এই দরবারটার নাম হলো মায়ের শক্তি আস্তানা, যেটা আদি শক্তি। সেই শক্তি কেন্দ্র করে আজকের এই আস্তানা। তো আপনাদের কাছে আমি দোয়া চাই, আশীর্বাদ চাই। একটি জিনিস চাইব সবার কাছে, এমন কোনো ভালো কাজ করতে পারি নাই সেটা আমার খাতার মধ্যে খুঁজে পাইনি। তারপরে একটা জিনিস ভরসা করি, একজন সাহাবী আমার রাসূল পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের ভিতর থেকে একসময় চলে যাবেন, পর্দা নিয়ে যাবেন। আপনার মাকাম তো হবে উচ্চ মাকাম, যেখানে আমাদের যাওয়ার মতো ক্ষমতা। কিভাবে আমরা আপনার দিদার লাভ করবো, কিভাবে আপনার সাক্ষাৎ আমরা পাবো? আল্লাহ তাআলার একটি কালাম তাদেরকে শিখাই দিলেন আর বললেন, মনে প্রাণে তুমি যাদের সাথে মহব্বত করবে তাদের সাথে তোমার হাসন না করবে। সেই ভরসা করে বলতে পারি, জীবন তাদের একটু সাধুগুরুর পাশে কাটাই না, বলি আল্লাহ দরবারে কাটাই না। আমার মনে হয় এটা আমার মনের বিশ্বাসকে কেন্দ্রিত বলি, মালিক তাদের সাথে হাসুন না সত্যি। এটাই কামনা করি যে আপনাদের মতো মানুষের পাশে থেকে আপনাদের মতো সাধুগুরুর চরণ ভেঙে নিয়ে যেন মানুষের আমাদের জীবনটাকে বন্ধ করতে পারি। ছোট্ট করে একটি গান আমার মুর্শিদকে স্মরণ করি, আমার দয়ালকে স্মরণ করে, আমার সিরাজ বাদলকে স্মরণ করে আমি একটি গান করে শুনতাম। তুমি সারা এই জগতে আমার ব্যথায় আর কারে জানায় বাজানো দরদি তুমি বিনে আমার কে হোনা, তুমি বিনে মনের জ্বালা, তুমি বিনে মনের জ্বালা আর কারে জানাই আমার সিরাজ। আমার
গান রাখলাম, সাথে কিছু কথা। এবার সত্তর একটি প্রার্থনা দয়ালের কাছে রেখে আমি বসবো, তারপরে শুনবো আমরা মধুর আলোচনা। আমার দাদার সাথে গান হইলে কিন্তু আমি গান গাইতে আসিনি, আমি কিন্তু গান গাইতে আসিনি। আমি কি করতে আসি? ওদিন গান শুনতেও আসি, একটু না গাইলে নয়, তাই একটু দাঁড়াই আপনাদেরকে বিরক্ত করি, যা না হইলেই নয়। এই যে এটা দেন তো ভাই গিয়ারা, এই যে এটা দেন কি কইতেছে না কারা কাম নিজে কিছু একটু বাড়ে একটু রিভাব দেওয়া করে দেন, এই যে কিচ্ছু না। ওরে পাপি তাপি আমার সিরাজি বাবা পাপি তাপি আবুল চাঁদের আমার আদিত্য পাপি তাপি করাইতে বাজারে তুমি যুগে যুগে অবতার। সিরাজ আমার হাফেজ চাঁদ, দয়াল চান মুর্শিদ আমার, এই পাপির গতি কি দয়াল চান মুর্শিদ আমার, পাপি তাপি করাইতে পাপি তাপি করাইতে যুগে যুগে অবতার। দয়াল চান মুর্শিদ আমার, আমার উপায় কি হবে রে বাজার? দয়াল চান মুর্শিদ আমার, দরদি নাম শুনে রহিম রহমান ওরে দয়াল কিছুই নাই তো দয়ার সমান। ওরে দয়াল নাম শুনে রহিম রহমান, ওরে দয়াল পিয়াসে তোর দয়াল সমান, ওরে দয়াল আমি নাম শুনেছি রহিম রহমান, ওরে আমার সিরাজ চাঁদ দরদি দয়াল রে, কি আছে তোর দয়া আরে জনাই বাদাই দস্যু প্রমাণ, জনাই বাদাই দস্যু প্রমাণ, তারাও কৃপা পাই তোমার। দয়াল চাঁদ মুর্শিদ আমার, আমার উপায় কি হবে? দয়াল চাঁদ মুর্শিদ আমার, পাপি পাপি তারাইতে, পাপি পাপি তারাইতে, যুগে যুগে অবতার। দয়াল চাঁদ মুর্শিদ আমার উপায় কি হবে? দয়াল চাঁদ মুর্শিদ আমার, দরদি
আমার যাবে দিদের ভাগে আসি রে আমি দয়াল রে যাবে সাইজি আমার বাজান পরমের ওরে দয়াল দিনের ভাগে আসিরে আমি ওরে পরমে রয়াছো ওরে দয়াল ওরে জীবের ভাগে আসিরে আমি আমার বাবা পরমে রয়াছো আর তুমি সোনাকে কল করতে পারো সোনাকে কল করতে পারো পাথর ভাষাও পানির পর দয়াল দান আমার উপায় কি হবে বাজার দয়াল দান মুর্শিদাবাদ যাহা ছিল তোমার পুঁজি আমার আমার কিছুই তো হইল না আমার শিরা যাহা ছিল তোমার দেওয়ারে পুঁজি পরে আমার দিদি বাবা কিছুই তো হইল না আরে সাধন খাদেন বলে খাদে বুঝি খাদেন বলে খাদে বুঝি জায়গা নাই আর দাঁড়াইবা গানটা কেন রাখলাম বাবা সাথে দুটি কথা না বললে নয় আপনাদের পায়ে হাত দিয়ে বলবো বাবা যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসবেন সেই দিকে অনেক জায়গা আছে এসে একটু বসেন কৃপা করে বাবা এই গানটা এই কারণেই রাখলাম হযরত মুসা আলাইহিস সালাম ওনার যুগে একটি ঘটনা দেখলাম আমি কিতাবের মধ্যে নাড়াচড়া করিস না দাদা নাড়াচড়া করিস না একভাবে থাকতে দেব 7 বছরের একটা ছেলের সাথে করে একজন দরিদ্র কাঠুরিয়া কাঠ কাটতে যায় সামনে একটা পাহাড় অনেক বড় পাহাড় ছেলেটা বাবারে ডেকে বলে আব্বু এই পাহাড়টা অনেক বড় তাই না বাবা বলে ভালো পাহাড় তো অনেক বড় কয় আব্বু পাহাড়ের ওই দিকে কি আছে কয় বাবা পাহাড়ের ওই দিকে আছে বড় জঙ্গল
বিরাট জঙ্গল। কয় জঙ্গলটা খুব বড় না বাবা? কয় বাবা জঙ্গল তো অনেক বড়, ওর ভিতরে অনেক হিংস্র যন্ত্র থাকে, ভিতরে গিয়ে কেউ মেপে দেখতে পারে না কত বড়, অনেক বড়। কয় বাবা তারপরে কিছু বড় আছে না? কয় আছে বাবা? কি আছে? কয় বিজ্ঞানী গবেষণা করে দেখছে জঙ্গলের ওদিকে, জঙ্গল অতিক্রম করে গেলে মহাসাগর, মহাসাগর। তাই বাবা, ওরা তো মহাসাগর, তাই না? মহাসাগর তো বড় সাগর বাবা। ও বাবা, তার চাইতে বড় পৃথিবীতে কিছু নাই। কয় বাবা আছে, কি আছে? কয় তার চাইতে বড় হইল মানুষের পাপ। আরে মানুষ যে জাগতিক জগতে মায়া মোহের, এই জালের মধ্যে আবদ্ধ হয়ে কত পাপ করে, এই পাপ অনেক বড়। কয় বাবা পাপ তো বড়, তাহলে পাপের চাইতে বড় কিছু নাই? কয় বাবা আছে, কয় বাবা পাপের চাইতে কি বড়? কয় পাপের চাইতে বড় হইল আমার জগৎ গুরু, আমার মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা, আমার মহাগুরু যিনি, ওই গুরুর রহমত হইল সব চাইতে বড়। পৃথিবী জুড়েও যদি কোনো ব্যক্তি পাপ করে, আমার দয়াল গুরু যদি ইচ্ছা করে তার রহমত দিয়ে তাকে মুক্তি দান করতে পারে বাবা। সব চাইতে বড় হলো দয়ালের রহমত, মুর্শিদের রহমত। কিছুই তো হইল না, আমার বলসান দরদি ছিল তোমার পুঁজি আমার কিছুই তো হইল না। বলে তবে বুঝি আমার জায়গা নাই আর তারাই আমার বলো আমার উপায় কি আমার বলো আমার উপায় কি হবে দয়ালুর জিদানার ওরে পাপি দাদি তোরাইতে পাপি দাদি তোরাইতে রাজা যুগে যুগে সেই পাখির গতি কি হবে
সিরাজের বাবা পাখির গতি কি আমল মুর্শিদ মাইকে গান গেলাম না বেশ খেলাম। হ্যালো হ্যালো, গেইনটা একটু বাড়তে হবে, বোঝেন? হ্যালো, ওই যে লোটা কাটলে রিভাবটা একটু সুন্দর হলে আপনার এই চিনচিন শব্দটা হবে না। আপনার যে সেট একটা মাছ সেই জায়গাতে গেলেও টের পাওয়া যাবে। কথা বলো কথা বলো। হ্যালো, বলেন কই কই বাবাকে সরান, বাবা সরান, গাড়ির দিকে কাম করেন। হ্যালো, আবার আসে হ্যালো, হ্যালো, লোক কাটেন, লোকাইটা পাতলা করেন, লোকাইটা পাতলা করেন। হয় না। তারপরেও আপনারা আমাদেরকে আশীর্বাদ করে ভালোবেসে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। আপনাদের আশীর্বাদ থাকলে আর মহান প্রভুর দয়া থাকলে দু চার কথা বলতে পারবো। পারবো। আজকের জন্য গুরু ভক্তের পালা বাংলাদেশের সুনামধন্য গায়ক ভাই হেলাল সরকার, উনি ভক্তের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। গুরুর দায়িত্ব এই অধমের উপরে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার মোশারফ ভাই একটি কথা বলেছেন, কথাটা বাস্তব। গান যেখানে মানুষের শোনার দরকার, যে আলোচনায় সর্বজাতির মঙ্গল হয়, সে আলোচনা পর্যন্ত আমরা যাইতে পারি না। পারি না। তা আমাদের মাঝে আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয়, উনি অত্যন্ত ছোট কথার মধ্যে অত্যন্ত মূল্যবান কিছু কথা, আমাদের কবির হোসেন সাহেব, আমি তাকে ভালোবাসা জানাই এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সেই গুরু ভক্তের পালা নিয়ে আলোচনা শুরু হলো। আপনিও না হাঁটাহাঁটি কাম না, হাঁটাহাঁটি ভালো না। আমি আমার বাজানগ এখান দাঁড়াই আপনাকে পায়ে হাত দিয়ে বলছি, এই যে আমাদের এই পাশে কিন্তু এখনো এই পাশে বেশ কিছু বসার জায়গা আছে আছে, যদি যাও মনে করি কিনে না করেন তাহলে হ্যাঁ। তাই মনে করলাম যে গুরু ভক্তের পালা, তাই আজকে একটু আমার কম হবে যাওয়া। দেখলাম যে ভক্তের যা ঠেলা। প্রথমে তারা একটা গান শোনাইলেন, সেই গানের মধ্যে কতগুলি প্রশ্ন আলোচনা করার জন্য ব্যবস্থা করেছেন, সেটা আপনারা শুনলেন। সেই গানটার মধ্যে পাওয়া গেল বিসমিল্লাহর 10 খণ্ড হলো বলো গুরু আমায় বলো। বিসমিল্লাহর 19 অক্ষরে কোন খণ্ডে তা এক কম পরে। এই পড়ার কারণটা কি, এটা আমাদের জানার দরকার। কোন খণ্ডের মধ্যে আদম হাওয়া, কোন খণ্ডের মধ্যে আশা যাওয়া, কোন খণ্ডে তোমায় পাবো বলো গুরু আমারে বলো।
বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ, মূলত 19টি হরফ নয়, 9টি হরফ 19 বার ব্যবহৃত হয়েছে। এই 9টি হরফের মাধ্যমে বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লিখতে 19 বার এই হরফগুলি ব্যবহার করতে হয়। এখন আমাদের জানার দরকার, এই যে বিসমিল্লাহ বলি, প্রত্যেকটি কাজে আমরা বিসমিল্লাহ বলি। এটা বিসমিল্লাহ কেন বলি? ওর মধ্যে বরকত নিহিত আছে। তোমাদের এলাকায় কি আছে জানি না, আমাদের এলাকার কথা কই। আমি যে ইউনিয়নে বাস করি, আমাদের বেলগাছিতে খানগঞ্জ ইউনিয়ন এখনো হিন্দু ভোটার বেশি, এখনো। তো আমাদের এলাকায় শ্রেণীর দত্ত, হ্যাঁ জমি আসলে 300 বিঘে, খেতে যা ফসল হইতো আমাকে হইতো না, কারণ আমরা অত যত্ন করতে পারতাম না। জীবনের মধ্যে বিসমিল্লাহ করে দেখে নাই, একেবারে বিল্ডিং হয়েছি, হয়েছে না? তাহলে বিসমিল্লাহর মূল বিষয়টা কি? সর্বজনীন হতে হবে। বরকত যদি হয়, নিয়ামত যদি হয়, এটা প্রত্যেকটি মানুষের জন্য হবে, ঠিক কিনা? সেই কথাই সমগ্র মানব জাতির কল্যাণ হয় না, ওটা কোন ধর্ম কথা না। সেই নিয়ামত সমগ্র জাতির উপরে বর্ষণ হয় না, ওটা আল্লাহর কোন নিয়ামত না। সেখানে দাঁড়িয়ে আর এই বিসমিল্লাহকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 3 ভাগে বিভক্ত করা হলো, এর কারণটা কি? এই বিষয় নিয়ে প্রশ্নগুলি করেছেন আমাদের হেলাল সরকার। তো প্রথমে আমি একটি গান করব, সে গানের মধ্যে যে কথাগুলি আছে আমি বোঝানোর জন্য চেষ্টা করব, যতটুকু মালিক আমাকে বলার জন্য সুযোগ দান করেন। বাবাজি, একটা কথা বলে রাখি, হেলাল সরকার যে কথাটা বলছে, আমি একটা শরীয়তের দলিল লাগে বলি। আর একটা শরীয়তের দলিল আমি আপনাকে শোনাইতে চাই। এখন বর্তমানে এমন ধানের বেসন বের হয়েছে, 1 কেজি ধান দিয়ে 20 সদস্য লাগান। 1 কেজি ধানে 1 পাখি জায়গা আবাদ করা, এটা করে ধান লাগা। এটা আমিও লাগাই দেখছি। তো যদিও কম হয়, কম হইলেও 20 গুণ ধান হয়, তাহলে কয় গুণ বাড়ছে? কটা গুণ দেখেন? হ্যাঁ, 19 গুণেরও বেশি বাড়ছে। তাহলে এখানে একটা বরকত আছে। আর একটা কথা বলি, আমি আবুল সরকার হেলাল সরকার গান করি, যেই জিনিসকে দিয়ে আমরা তৈরি হইলাম, এটা কিন্তু আমার দেহের মধ্যে আছে। আছে কিনা বাজান? আছে। আচ্ছা, এখানে কাটলে পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে। যাবে না? একটা মানুষ তৈরি হইতে 1 গ্রাম পানিকে 10 ভাগ করলে যতটুকু হয়, তার চাইতে একটু কম পানি হইলে একটা মানুষ সৃষ্টি হয়। কুরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এই যে আপনার পাশে নদীর নাম জানেন কি? কালীগঙ্গা। এর পানি তো আর হয় না কোনদিন। তো ওই জায়গাতে কয়েক গ্রাম পানি এনে ঘরে ধুয়ে দেন গিয়ে, দেখেন একটা প্রাণবান জন্ম হয় কিনা? হবে না। তাহলে কোন পানির কথাটা আল্লাহ বললেন? সেই পানি দ্বারা আমি প্রাণ
প্রাণবান সৃষ্টি করিয়া ওয়াজআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে। ওই পানির সন্ধান যিনি জানে বিসমিল্লাহ তত্ত্ব সে জানে জানে। তো সেখানে একটি গান আগে করি, বিসমিল্লাহ বাজান পড়ার বিষয় না, আবার আমার মাইরেন তাইরেন না। আগে বিসমিল্লাহ হবা, তারপরে বিসমিল্লাহ পড়বে, তাহলে বরকত হবো। কথা কন না কেন? আগে বিসমিল্লাহ হও, তারপরে বিসমিল্লাহ কও। যদি বিসমিল্লাহ হয়ে বিসমিল্লাহ কও, তাহলে বড়াও জিন্দা হয়ে যাবে। আর তা না হইলে বিধান নষ্ট। বিসমিল্লাহ কইয়া আঙ্গুলের ইশারায় চান দুই খণ্ড করছে না? চান দুই খণ্ড হইল। আর এই যে পর বিসমিল্লাহ বললাম, হ্যাঁ চান তো খেয়ারও ছেড়ে না। হ্যাঁ শোনেন, শ্রেণী হওয়া মজা না খাওয়া মজা? ধর্মজি লালন সাফকি বলছে শ্রেণী হওয়া মজা না খাওয়া না মজা। শ্রেণী খাওয়ার চাইতে শ্রেণী হওয়াটা হইল মজা। বিসমিল্লাহ যিনি হয় তিনি বিসমিল্লাহ বললে অনেক কিছুই হয়। আমি বাবা জানি না কিছু, তারপরেও চেষ্টা করে দেখি কিছু বলা। আচ্ছা বাবাজি, এখানে কয়টা আঙ্গুল আছে? 10টা। এই হাতের মধ্যে কয়টা করা আছে? হ্যাঁ 20টা। জীবনে কোনদিন বুঝে দেখছেন? ওই উনি মানা করতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 ভাস করুন। ছোট ছোট খুব ছোট, খুব বোঝার বিষয় আছে। এখন আসেন, আমি বাজানটা বিরক্ত হলে কেন? মোশারফ ভাইকে কইলাম, মোশারফ ভাই আমার মেয়েটা মাস্টার্স পরীক্ষা দেবে, তো অনেক টাকার দরকার, গান বাজনা শুরু হয়ে সারে নাই, আমাদের 10,000 টাকা লাগবে। আমি এই 2 সপ্তাহ পরে গান গিয়ে আপনার টাকাটা কথা বলবো না। মায়েরা তোমাকে কথা আজকে আমরা করতেছি, তোমরা হইলো বিসমিল্লাহর মহাজন। মানুষটা দেখলো যে আবুল সরকার ভালো মানুষ, একসাথে চলি। উনি আমার রাতের অন্ধকারে কোনো সাক্ষী টাক্ষী কিছুই নাই, 10,000 টাকা আমারে কয়দিনের কথা কইছি? 2 সপ্তাহের কথা কয়ে নিলাম। 3 মাসের মধ্যে আর ভাইয়ের সাথে দেখা করি না। আমি খুব ভালো মানুষ না? হ্যাঁ যে বাজারে যায় আমি বাজারেই যাই নিয়ে, উনি যে পথ দিয়ে যায় ও পথে আমি কোনদিন পাবো ধরি নিয়ে। 3 মাস পরে শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ার জন্য গেছি, 2 রাকাত নামাজ পড়ে বসে দিয়েছি। পরে ফরজ পড়ুন হুজুরের সাথে ঘুরে দেখি মোশারফ ভাই ডান পাশে খারাইছে। কয় আমার নামাজ হবো কিনা? কথা কন না কেন? নয়তো নসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাত কি দেখি কয় আল্লাহ হইছে নামাজ হইব, নামাজ হবে। নামাজ দিন তোমার শেষ। বিসমিল্লাহ এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে। এই মানুষের দেহটা কয়টা পার্ট? কয়টা পার্ট? এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট।
একটা হলো ব্রহ্মা, একটা হলো বিষ্ণু, একটা হলো শিব, একটা হলো আল্লাহ, আর একটা মুহাম্মদ, আর একটা আদম, একটা আহাদ, একটা ওয়াহেদ, আর একটা এরপরে আসছে সনাতন ধর্মে ব্রহ্মা বিষ্ণু শিব, আমাকে মোদী কয় আল্লাহ মোহাম্মদ, আসছে তারা গড কয়। গড কইলে গড লিখতে কি লাগে? জিওডি জি ওডি বাহ, জি ও ডি, জিতে হলো জেনারেট। এটা কি জেনারেট? মানুষের যত জ্ঞান মহাজ্ঞান যা আবিষ্কার হয় তা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়। আল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ, সেখানে সব কিছু সংরক্ষিত হয়। এটা হলো জেনারেট সুপার কম্পিউটার। আর এইটা হলো অপারেট, ভালোবাসা, দুঃখ, যতনা, হাসি, কান্না অনুভূতি হয় কোথায়? কি এলাও, কি ব্যাপার, মনটা বার কেন? ভিতরে কোনো শান্তি নেই। এটা হলো অপারেট। আর নিচেরটা হলো ডিস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংস থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত নিজে বিসমিল্লাহ হওয়া যাবে যাবে না। এই তত্ত্বটা সবার জন্য। কুরআন শরীফে আল্লাহ বলছে অপচয়কারীকে আমি আল্লাহ পছন্দ করি না। আর এটাকে যদি তুমি সংরক্ষণ করতে চাও তাহলে শুরু থেকে শুরু করতে হইব। এখন মেলামাইশিনে করে দেখছি এরে ভাই বায়াত হোসেন কোহতি কয় দূরের সময় হয়েছে নাকি? গোলাপান তিনে জম্মাই আছে, এরপরে বলে সময় হয় নাই। পরে দেখা যায় হুজুর রাও কয় বয় দিলে কয় পিসাব ধরতে হইব। 65 বছরের কালে গেছে, পিসাব ধরে গেছে। বাবা আমি বাঁচুন কেমনে এটা কও। তখন তুমি কি, তখন তো তোমার 2 মুহে কাশ হয়ে যাবো। 2 মুহে কাশ বোঝো না? এর মধ্যে কাশ দিয়ে এর মধ্যে পাথর লই নিয়ে যাবো। তখন কাজ হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তার। ইবাদত করেন, বন্দেগী করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, চাকরি করেন, নেতাগিরি করেন। যৌবন কালে যা করা যায়, বৃদ্ধ হইলে আর তা করা যায় না। আমি একটি গান করি, তারপরে দেখা যাক কিছুই দিতে পারব না। তারপরে একটা ওই কানের মধ্যে পানি গেলে কানের মধ্যে পানি দিয়ে পানিটা করতে হয় না, আমি শুধুই তো কানে পানি দিব। আমার সিরাজ পাগল বাবা, তার কাছে যাইও, উনি আবার খুচাই খুচাই পানি দিয়ে বিসমিল্লাহর সৃষ্টি যেই জনের হো দিল দৃষ্টি। নির্জনেতে সাধন করে তারা পাগল মোনামা। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা মানুষ, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মোনামা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা
ছোট ছোট আমি যতগুলি অলিদের জীবনী শুনেছি পড়েছি, একটা যুগ 12 বছর 15 বছর 20 বছর পর্যন্ত গোলামি করেছে। আর যারা গোলামি করতে যাবে তাদেরকে দয়াল তার কাছ থেকে সরতে দেয় না। কেন দেয় না? আমার কাছে থাকলে তোর ভয় নেই, যদি আমার কাছে থাকোস তাহলে তুই হারাবা। আমাদের জিজ্ঞা শরীফের বাবা জান দেওয়াল রশিদাম চিস্তি গান, উনি একটা গান গাইছে, চৈতন্য মানুষ যারা বেহুশে হয় না সদাই দেয় রূপের পাহারা, সাধু যারা ওরা ভক্ত দিব্য ঘরে বসত করে, কখনো ভক্ত ঘরে তিন পাটে বিসমিল্লাহ বলা, মুখে হাতে লিঙ্গ দানা, এই মানব দেহ তিন পাটে নেই করা, আমার ভক্ত মানব দেহ তিন পাটে নেই করা, আমার ভক্ত মানব দেহ তিন পাটে নেই করা, তিন পাটে বিসমিল্লাহ বলা, মুখ হাতার লিঙ্গ দানা, এই মানব দেহ তিন পাটে নেই করা, আমার ভক্ত মানব দেহ তিন পাটে নেই করা, আমার ভক্ত মানব দেহ তিন পাটে নেই করা। পূরণ করো এইখানে বিসমিল্লাহ আছে ধরা বাজা, এইখানে খুব ছোট বাজায় আমি কথা বলার শুনি। তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাত আর লিঙ্গ দ্বারা, মানুষ দেহটা তিন পাটেতে, হাতের 6 মুখের 6 12 আর লিঙ্গে হইল 7, পূরণ করো এইখানে বিসমিল্লাহ আছে হরফ কটা বিসমিল্লাহ কইল 19টা, তাহলে 6 আর 6 কত, 12 আর 7 কত? একটা কথা বিলাস সরকার বাড়িতে বলি, নবতের হইল 19টি করণ, বেলায়েতের হইল 21টা করণ, কত হইল? কত হইছে? তারপর হলে সালা, তার হইল 24টা করণ, কত হইল? কত হইছে? 64, আর খেলাপথের হইল 8, কত হয়েছে? 72। এই 72টি কর্ম করে 73 কাতার হইল মবি। কয় কাতার? 72। ক্রমাগত ভাবে সাধনা করে করে এই স্তরগুলি মানুষকে, একটা মানুষকে বিসমিল্লাহ হতে হলে বিসমিল্লাহ হলো নবুয়ত, যার মধ্যে 19টি করণ, যা আমার নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু, যিনি 15 বছর 1 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় ধ্যান করে অর্জন করেন। এই জন্য 3 পাটে বিসমিল্লাহ করা, হাত মুখ লিঙ্গ দ্বারা, মানব দেহটা 3 পাটেতে গড়া, হাতের 6 মুখের 6 12, লিঙ্গের 7 পূরণ করো, ওইখানে বিসমিল্লাহ থাকবে। তাহলে মুখ থেকে 6টা জিনিস বাদ দেওয়া লাগবে, মিথ্যা বলা, গালি দেওয়া, হুমকি দেওয়া, যাবে না মুয়াদা খেলা করা,
আল্লাহ কয় আমি কই না, তুমি পবিত্র জবানে যা চাবে আমি আল্লাহ তোমারে তাই দিব। কি পবিত্র জবানে তুমি যাহা চাইবে, তুমি যাহা বলবে তাহা বাস্তবায়ন হবে। তাহলে এত দোয়া করলাম সাদ্দামের জন্য, কাম হইল না। তাহলে আমার এই মুখটা পবিত্র হয় নাই। তাহলে আল্লাহর কথা কি থাকে? আল্লাহ কইছে আগে জবানটা পবিত্র করো। আগে জবান পবিত্র হইলে জবান পবিত্র হবে, পবিত্র জবানে তুমি যাহা চাইবে। এই 6টা জিনিস তোমার মুখ থেকে বর্জন করতে হবে। এবার হাতের 6টা জিনিস বাদ দিতে হবে। হেলাল সরকারের খেয়াল করে দেখো ভাই, গান বাজনা গাও না, যারা আত্মসমর্পিত মানুষ। বাবা ভালো আছে? ভালো আছে? কথা বলো না। হেলাল ভাই, জি ভাই, আপনার দয়াল ভাই যিনি কোথায়? আমার দয়াল আব্দুল আজিজ যাও, কত আদমের সাথে এই আত্মসমর্পণ করা আগে শেখো। যারা আত্মসমর্পণ করেছে তার সত্য বাস্তবায়ন। হাত হইতে 6টা জিনিস: হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা, হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা। হাত দিয়া যা ধরি না, এই হাত দিয়া যা ধরিবে ধরলে তাহা বরকত হবে। ধরলে তাহার বরকত হবে। শরীয়তে নাজাত পাবে তারা বাজার, শরীয়তে বুঝতে কষ্ট হয়।